বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের সরল রেখা অধ্যায়ের তৃতীয় পর্ব। এক্স প্লাস 7y মাইনাস 21 ইকুয়াল 0, 2ax মাইনাস 30by প্লাস 6 ইকুয়াল 0। একই সরল রেখা প্রকাশ করলে এ ও বি এর মান কত? প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের অর্থাৎ এখানে আমরা জানি দুইটি সরলরেখা একই সরলরেখা প্রকাশ করলে তার শর্ত হইল এক্স এর সহগের অনুপাত, এক্স এর সহগ 3, এখানে এক্স এর সহগ 2a, এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত, এখানে ওয়াই এর সহগ 7 মাইনাস এখানে ওয়াই এর সহগ 30b সমান ধ্রুবক পদদ্বয়ের অনুপাত, এখানে ধ্রুবক পদ -21, এখানে ধ্রুবক পদ 6। আমরা সমীকরণ তৈরি করে সমাধান করলেই এ ও বি এর মান পেয়ে যাব। প্রথমে এ এর মানের জন্য আমরা এ দুটো সমান ধরলে এখান থেকে এর মান পেয়ে যাব। এই দুটো সমান ধরলে আমার গুণ করলে হচ্ছে -42a এটার সাথে এটা সমান 3 6 18। তো এখান থেকে আমরা পাই এ পাবো 18/-42। একে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এটা হয় 6 দিয়ে কাটাকাটি করলে পাওয়া যাবে 3 6 18, 3 6 18, 6 7 42 -3/7। এর মান -3/7 দেখা যাচ্ছে একটি অপশানেই আছে, অন্য অপশানগুলো আমার টেস্টের দরকার নেই, সঠিক উত্তর হবে এটি। আমরা যদি বি এর মান ট্রাই করি সেক্ষেত্রে এইটা সমান ধরলেই এখান থেকে বি এর মান হয়তো বা 2/3 পাওয়া যাবে। অন্য বি এর মান টেস্ট করার আমার দরকার নেই। এবারে একটি রেখার উপর লম্ব এবং 1 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কোনটি? অপশান দেওয়া আছে 4টি। এটা বুয়েটের 9-10 সালের অঙ্ক। প্রথমে আমরা দেখব 4x + 5y - 7 রেখার উপর লম্ব রেখার সমীকরণটি কত। আমরা জানি লম্ব রেখার সমীকরণে এক্স ও ওয়াই এর সহগ পরিবর্তন হয়। এক্স এর সহগ হবে 5x, চিহ্নটি পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে হবে -4y, তারপরে একটি ধ্রুবক বসবে, এই ধ্রুবকটি সবসময় প্লাস কে, এই ধ্রুবকটি সর্বদাই প্লাস কে দিতে হবে। এখন এইটি হলো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ। যেহেতু এই লম্ব রেখাটি 1 2 বিন্দুগামী, সুতরাং 1 2 বিন্দু দিয়ে এটি সিদ্ধ হবে। 1 ও 2, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2 বসিয়ে আমরা কে এর মান পাবো। সেক্ষেত্রে সঠিক অপশানটি আমরা বের করতে পারবো। আমরা একটু অপশান দিয়ে ট্রাই করি। এখানে 4x - 5y আছে একটি, দুইটি, তাহলে এই দুটো বাদ যাবে। এই দুটোর মধ্যে একটি সঠিক উত্তর হবে। এখন আমরা এই দুটোর মধ্যে কোন রেখাটি 1 2 বিন্দু দিয়ে সিদ্ধ হবে সেটি সঠিক উত্তর। কাজে আমার কে এর মান বের করারও দরকার নেই, এই ফর্মুলায় যাওয়ারও দরকার হবে না। 1 2 দিয়ে সিদ্ধ করলে 5 × 1 - 4 × 2, 5 - 8, 3 হবে না। এখানে 1 বসিয়ে 5 - 4 দুগুণে 8, 5 থেকে 8 গেলে -3, -3 + 3 0, সঠিক উত্তর এটি। সুতরাং 5x - 4y + k ধরে 1 2 বিন্দু দিয়ে সিদ্ধ করে কে এর মান বের করার আমার কোনো দরকার নেই, আমি অপশান ব্যবহার করি, আরও শর্ট পদ্ধতিতে আমি এটা পেয়ে যাব। কাজেই এখানে কে এর মান না বের করেও অপশান ব্যবহার করে আমরা অতি দ্রুততার সাথে এই প্রশ্নটির সঠিক উত্তর পেয়ে যাব। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5 12 13 একক। ত্রিভুজটির অন্তঃব্যাসার্ধ কত? ত্রিভুজটির অন্তঃব্যাসার্ধের একটি ফর্মুলা আছে। আমরা জানি অন্তঃব্যাসার্ধের ফর্মুলা ছোট আর সমান ত্রিভুজটির ক্ষেত্রফল, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই পরিসীমা a + b + c। তাহলে অন্তঃব্যাসার্ধের ফর্মুলা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজের পরিসীমা। এখানে পরিসীমা হলো 3টি বাহুর যোগফল, 5 + 12 + 13, এটি হলো পরিসীমা। আর এখানে ক্ষেত্রফল বের করতে গেলে 3 বাহু যেহেতু দেওয়া আছে, আমরা একটি ফর্মুলা জানি s × s - a, s - b, s - c রুট। তো এখানে আর একটু সহজ হবে সম্ভবত, এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ আমরা এখানে দেখতেছি 5 স্কোয়ার আর 12 স্কোয়ারে হইল 169, 13 স্কোয়ারে 169, সুতরাং এটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে। এটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা। এখানে অতিভুজ বাদে বাকি বাহু দুইটাকে, একটাকে ভূমি ধরলে অপরটি হবে উচ্চতা। তাহলে আমার হচ্ছে 5 12 60, উপরে 30, নিচে হবে 12 30, 12 25, 30, 1। কাজেই এই ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ হবে 1।
এখানে উল্লেখ্য যে যদি পরিব্যাসার্ধ থাকে, পরিব্যাসার্ধেরও একটি ফর্মুলা আমরা জানি। পরিব্যাসার্ধের ফর্মুলা হলো হাফ এ বি সি, তখন গুণ হবে এবং নিচে হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের 4 গুণ। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের 4 গুণ। অন্তঃব্যাসার্ধের ফর্মুলা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই পরিসীমা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। আর পরিব্যাসার্ধের ফর্মুলা এ বি সি বাই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের 4 গুণ। সূত্র দুটি জানা থাকলেই আমরা অন্তঃব্যাসার্ধ পরিব্যাসার্ধ দুটি খুব সহজে বের করতে পারবো। একটি সরল রেখার সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ কার্তেসীয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax সমান 0 এর পোলার সমীকরণ কত কোনটি? এটিও সহজ হইল, কয়েকটা ভার্সিটির পরীক্ষায় এসেছে। এটা অনেক সহজ একটি প্রশ্ন। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, সংক্ষেপে করি টোয়াইস এ এক্স এর মান হলো আর কস থিটা সমান 0। তাহলে আমরা জানি পোলার ও কার্তেসিয়ার সম্পর্কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার মাইনাস 2a এক্স এর মান হলো আর কস থিটা। এখান থেকে যদি আমরা আর কমন নিয়ে বাদ দিই, সেক্ষেত্রে আসবে আর সমান 2a কস থিটা। এটি উক্ত সমীকরণের পোলার রূপ। এটা আর সমান 2a কস থিটা। যে বিন্দুটি 1, 4, 9, 12 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে তার স্থানাঙ্ক কোনটি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17 শিক্ষাবর্ষের প্রশ্ন। এখানে একটু চালাকি আছে। আমরা যদি 1, 4, 9, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে যাই, সেক্ষেত্রে অনেক লম্বা প্রসেস হবে। এখানে যে বিন্দুটি 1, 4, 9, 2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে 1, 4, 9, 2 এর সংযোজক সরলরেখার মধ্যবিন্দুটি হবে সেই বিন্দু। এখানে আমরা সংক্ষেপে মধ্যবিন্দু বের করলেই উত্তরটি পেয়ে যাব। মধ্যবিন্দু হবে 1 প্লাস 9/2, 4 প্লাস 12/2। তাহলে হচ্ছে 5, আর এখানে 5, 8, 5 12 আর 2 8, 5, 8, 5, 8 অপশনটি নাই, 5, 8 হবে, 5, 8 সঠিক উত্তর হবে 5, 8। এই রম্বসের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে। এ বি সি ডি রম্বসের এ বি ডি বিন্দু দেওয়া আছে, বলা আছে সি বিন্দুর স্থানাঙ্ক কত। আমরা একটা ছবি আঁকলেই দ্রুত সমাধান করতে পারবো। রম্বস এখানেই, রম্বস এ বিন্দু হলো 2, 5, বি বিন্দু 5, 9, সি বিন্দু বের করতে বলছে। সি বিন্দুকে ধরা যাক এক্স ওয়াই, ডি বিন্দু দেওয়া আছে 6, 8, ডি বিন্দু 6, 8। আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। এখানে খুব সহজ টেকনিকের সাহায্যে আমরা বের করতে পারবো। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে এক্স প্লাস 2/2/2টা দেখার দরকার নেই। এর বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 5, 6 প্লাস 5/2, দুই পাশে 2/2 কাটা। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর ভুজ হবে এক্স প্লাস 2/2, আর মধ্যবিন্দুর বিডি কর্ণের মধ্যবিন্দুর ভুজ হবে 6 প্লাস 5/2। দুই মধ্যবিন্দু সমান, এটা বাদ। এখান থেকে এক্স এর মান আসবে 5 আর 6 11 থেকে 2 গেলে 9। অনুরূপভাবে আমরা ওয়াইও বের করতে পারবো। তাহলে আমরা পাই এসি কর্ণের মধ্যবিন্দুর কোটি বাই 2 সমান বিডি কর্ণের মধ্যবিন্দুর কোটি 8 প্লাস 9/2। 2গুলো লেখার দরকার ছিল না। এখান থেকে ওয়াইয়ের মান আসবে 17 থেকে 5 গেলে 12, 9, 12। ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে কি বলে? বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে বলা হয় লম্বকেন্দ্র। আমরা জানি এখানে অন্তকেন্দ্র হলো, এটুকু আমরা জানি। কোন ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডকের অন্তর্দ্বিখণ্ডকের ছেদবিন্দু হবে অন্তকেন্দ্র। পরিকেন্দ্র হলো বাহুগুলার লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হবে। বাহুগুলাকে সমান 2 ভাগ করে লম্ব আঁকলে যে বিন্দু পাওয়া যাবে সেটি হবে লম্ব বিন্দু। ভরকেন্দ্র আমরা জানি ত্রিভুজের মধ্যমাগুলার ছেদবিন্দুকেই বলা হয় ভরকেন্দ্র। প্রশ্নটি দুটি সরলরেখা দেওয়া আছে, এদের ছেদবিন্দু দিয়ে যায় এবং এক্স প্লাস ওয়াই মাইনাস 3 সমান 0 রেখার ওপর লম্ব রেখার সমীকরণ। এই দুই সরলরেখা ছেদবিন্দু দিয়ে যাবে, এই রেখার ওপর হবে লম্ব। আমরা শুরুতেই এক্স প্লাস 3y মাইনাস 3 সমান 0 এই রেখার ওপর লম্ব রেখার সমীকরণ বের করি। এক্স মাইনাস ওয়াই প্লাস কে, এখানে নিয়মটি হলো
এক্সের সহগ ওয়াই সহগ স্থান বিনিময় করবে। এই চিহ্নটি প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে ওয়ান, মাইনাস প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর একটি ধ্রুবক যোগ হবে যোগকে। তাহলে লম্বরেখার সমীকরণটি হবে এক্স মাইনাস ওয়াই প্লাস কে। আমরা আগে অপশানগুলো টেস্ট করি। এখানে 11 কমন দিলে হবে এক্স প্লাস ওয়াই, এটি হবে না, এখানে হবে না, এইটা এক্স প্লাস ওয়াই হবে, আর একটা হবে এটি এক্স প্লাস ওয়াই, এটি হবে না। এখানেও 59 কমন দিলে এক্স মাইনাস ওয়াই, এটি সঠিক উত্তর হবে। এটি যদি এখানে অপশনে দুইটি রেখাতে এক্স মাইনাস ওয়াই থাকতো, দুইটি রেখাতে এক্স মাইনাস ওয়াই সমান সামথিং জিরো এরকম থাকতো, তখন আমাদেরকে ছেদবিন্দু বের করে ওই ছেদবিন্দু দিয়ে যে রেখাটি সিদ্ধ হইতো সেটি সঠিক উত্তর হইতো। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।